তখনই এই আবু জাহাল সাহেবা আল্লাহ হাবিবকে আদর করা তো দূরের কথা, তখন মারার জন্য বিভিন্ন প্রক্রিয়া বিভিন্ন নকশাও তৈরি করছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কুদরতি পাশে করে আবু জাহেল বুদ্ধি দিল, ওই সবাই গেছে বুড়ি বুড়ি আনিয়া আরে বুড়ি আল্লাহ হাবিবের কথা বলে মাথার উপরে দিয়ে দিল। আল্লাহ হাবিব মাথা উঠে এরকম কষ্ট গেছে এই যখন নাকি আবু জাহেল আল্লাহ হাবিব 8 বছরের মতো বয়স সাবার রহমতের গোলা যখন উঠে দিকে যায় তখন তাকে আল্লাহ রসুল কাম দেয় এই পিঠে উঠেছি উঠের পিছু আল্লাহ হাবিব পিছনে আবু জাহেলের সামনে উঠকে বলে উৎস উঠবা আমি দিয়ে আল্লাহ পুজো উঠে জবান খুলে আবু জাহাল আরে তোমার পিছনে কেউ আছে তুমি আল্লাহ হাবিব থাকবে পিছনে আর তুমি থাকবার সামনে। ওয়া বুঝাও শহীদে রাখো আমার হুশ থাকতে বিপদ থাকতে আমার পাও এক পাও সামনে যাবে না। আল্লাহ বসে সামনে নিয়ে আসো তাহলে পাশ আসবে না। তখন সামনে নিয়ে আসছে ও বিদ্যুৎ বেড়ে দেবো কিছু বাটার মানে কি হইলো মাঝে ফেলে ভালো না আজকে আমি খুশিটা আজকে আমাকে নিয়ে আসতে পারলাম আবু জাহেল এই ছেলেটাকে লালন পালন করবো আমাদের বংশের জন্য গৌরব হবে। আগামী এই উপরে গেছিল কারা আসমাদ আল্লাহর ঘরের কর্নারে রাখছে বেশ দেখুন আসমাদের বেশ থেকে কিন্তু একটা পাত্র কথা বুঝলেন এই যে আল্লাহর ঘরের কর্নারে রাখছে তখন স্বপ্নের মধ্যে কবি দেয় চাই এই কবিলে নতুন নাকি গরমটা কি হবে আসমাদ আর তার সম্মান পারবে সরকারি তো তরবারিও হাত মুখ চলে গেছে শুরু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালিশদার হিসেবে মানছে কাকে আল্লাহ হাবিব নিজের রুমাল উঠে গেছে পাথরটাকে রুমালের মধ্যে উঠে গিয়া সাহেব কবির তাকে বলতে সাহেব করোনা ধরো ধরে নিয়ে যখন ঘরে আসর যেখানে আল্লাহ ঘরে ঘরে সেখানে নিয়ে রাখছে আল্লাহ হাবিব নিজে হাত দিয়ে উঠে গিয়া পাথরটাকে ঘরে করে দেখা গেছে। কিন্তু আল্লাহ রসুল যখন নাকি বলা শুরু করবে এই মুক্তি পূজা করা যাবে না, এই জীবন্ত মেয়েদেরকে হত্যা করা যাবে না, জুলুম করা যাবে না, মিথ্যা বলা যাবে না, এরকম অন্যায় করা যাবে না। তখন আদর তো দূরের কথা মারার জন্য বিভিন্ন ফন্ডি আসছে কি আগে না করোনার বিষয় কবুল করে যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে এটা সাধ্য হতে চেষ্টা করা খরচ না আমার নাম যারা মানে কি আমরা সৌদি রাষ্ট্র করবে না আল্লাহ বলছে ওরা কাফের আল্লাহ রসুল সাহেব রাষ্ট্রপ্রধান ছিলেন তখন আপনারা লজিয়ারে দেখে যে কেমনের ময়দানে যদি জিজ্ঞাসা করে আল্লাহ করি আমার দিন রাষ্ট্রীয় রাষ্ট্রের জন্য কি চেষ্টা করবো তখন যেন আল্লাহ কাছে সব দিতে পারি বাড়িকে আমার স্বার্থ সত্যি অনুযায়ী আমি চেষ্টা করছি এতটুকু বলার জন্য কাঁটাযুক্ত পথ এই পথটা কিন্তু কাঁটাযুক্ত দেখেন না বিষয়ের মধ্যে আগে বিএনপির কাছে খুব ভালো আছেন না অন্যান্য দলের কাছে খুব ভালো না আর এখন এলাকার ভিতর শুরু করে মারতে হতো না কি কামটা করছে কি অপরটা কি করলাম অপরাধ করছি এতটুকু চাঁদাবাজি বন্ধ করার জন্য বলছে
আর কিছু করেছে? হ্যাঁ? এতটুকু তো? মানুষ হত্যা বন্ধ করার জন্য করেছে। মিথ্যা কেস দিয়ে হাজার হাজার ফ্যামিলি এই কেস বাণিজ্য এই থেকে ফেরার জন্য করেছে। গেছিলাম খাগড়াছড়ি কিছুদিন আগে, আমাদের একজন মুজাহিদ ভাই কিছু ওরা একটা নদীর ভিতরে কেস এখানে 1100-এর মতো প্রায় কম থেকে আসামি। এখন আমরা কম কি আসামি দিয়ে এখন নেতার কাছে যায়, টাকা পায় আর নাম থাকে। এরকম কাটতে কাটতে আমি সেদিনকে শুনিয়ে আসি, তাহলে এখন বলে 200-এর মতো আছে। এখন আমাদের দায়িত্বশীলদের কাছে টাকা চাইছে 40 টাকা। এখন তো গরিব মানুষের কাছে তো টাকা নেই। এখন বলতেছে ভাই আমার কাছে তো টাকা নেই। শেষ পর্যন্ত প্রায় 6 মাসের মতো জেল খেটে এইভাবে এরপরে আমার সঙ্গে দেখা করার কাহিনী বলতেছে। এই যে ঘটনা, এই যে হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে এইভাবে ধ্বংস করা, এর পরিবর্তনের জন্য আমরা কথা বলবো না? পক্ষেই কথা বলতে ইমান থাকে আসতে পারে আল্লাহ হুকুম পাবেন স্যার? আমার মানে কি বলে وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায়। হুকুমটা আল্লাহ ইয়াহকুম বিমা আমাল্লাম من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়ের বিরুদ্ধে তোমাদের যদি শক্তি থাকে অন্যকে হাতিয়ে ফিরাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মুখে বইলা ফিরাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো, এবার অন্যায়কে ফিরানো যায়। এই শেষ অবস্থানটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো ঈমানের দুর্বল অবস্থা। এখন যতক্ষণ শক্তি থাকবে মুখে বলা ঈমান থাকে আরে বলতে বলতেই তাল্লাহ বাবা একসময় পরিবর্তন আল্লাহ করে দিবে। না বললে তাই আরো বেকার হয়ে যাবে। এই জন্য আমার বাগান থেকে বলি, যখন এই বলা শুরু করছি কোথায় কোথা এখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র আগে ফলাবার জন্য বক্তব্য নেতারা দেয় না, বিশেষ শ্রমণে সেখানে বাবা সাইজ করবো থেকে আমরা দুনিয়াতে আসি না, আমরা পাঠাইছি। রুহ থাকতে হায়াত থাকতে কেউ বিদায় দিতে পারবে? হায়াত না থাকলে 1 সেকেন্ডও রাখতে পারবে না। ওই পয়সা খাইয়ে না অন্যায় প্রতিবাদে ন্যায় পক্ষে কথা বলতেই থাকতে হবে। আমাদেরকে গ্রামে একটা কথা আছে, কুমিরকে সর্দির ভয়টা খেয়ে লাগবে না। কুমির থাকি সর্দির ভয়টা 1987 আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে, আর এখন চলতে আছে 25 সাল। একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় না। সমাজ চলতো এই জন্য তো যায় না। সুযোগ কিন্তু বহু ছিল, বহু সুযোগ। আওয়ামী লীগের 24-এ বিরোধী দল বলতে বানাইতে চাইছে, বিএনপি কি আলোচনা করে এত আপনার জায়গা বুঝে বুঝে কিন্তু খুনি খুন করে মিথ্যা বলে হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে কেস দিয়ে সংসার ধ্বংস করে, আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে ব্যাপন করা তৈরি করে। ওই শত ভূমিমন্ত্রী 620-এর মতো শুধু বাড়ি পেয়ে গেছে 3 দেশে, দাম করে 5,700 এত কোটি টাকা। কথা ঠিক না ঠিক? এখন এদের ক্ষমতায় যাওয়ার জন্য আমরা সহযোগী হব, আমাদেরকে সেই হিসেবে ব্যবহার করবে, আল্লাহ ভালো করবে। আপনাদের দোয়ার ঘুষ থাকতে দিব থাকতে
ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক বলে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রী সঙ্গে এখানে দুই একজন না প্রত্যেকটা মানুষ কার সঙ্গে থাকে আমার মালিক ডাক দিয়ে বলবেন তো বলে নেতা নেত্রী যে দিয়ে যায় ওদের পিছনে পিছনে এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে যায় না তোমারও সেইখানে আমি বলছি আল্লাহ বলছে দুনিয়ার ভিতরে যে গর্বপ্রিয় চলবা সেই করে নেতা নেত্রী হিসেবে মানবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তুমি গর্বযুক্ত হইয়া করবা দলের নেতা নেত্রী এক কথায় যার সঙ্গে যাবেন ওই কথা সবসময় আমাদের একটা হাদিসের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়ত ঘটনাগুলোর ভিতরে ফেলাই দাও। পানির ভিতরে লাভ করে পানি ঢুকতে উঠে আবার আগুনের ভিতরে প্রস্তাব করে পানি কতটুকু পানি আগুনের কাছে যায় আর এতটুকু পানি এত বড় বিশাল প্রকৃতির কুণ্ডলী এটা নেবে আবার যখন পানি শেষ আবার পানি বিছালাম আবার পানি খুব দিলে উঠে আবার আগুনের দিকে প্রস্তাব জিজ্ঞাসা করে দেন ওই পানি তো আগুনের কাছেও যায় না ওই পানিতে আগুন নেই আমি দেন তাদের পক্ষে আছি। এখানে হাদিসের ভিতরে আছে তোমরা প্রেমকে মাইরো না। আমি সালামের আগুন নিবাইতে সহযোগিতা করছিল আগুন বুঝে আমি কাছে কাছে কিন্তু হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলে যে খবরদার প্রেম মাইরো না কি হবে তা জানি না। আমি কাটলায় সব কিছু শোনেন না আগুনে খুঁজেছে কেন কাছে বলে না জলে বলে বন্ধুদের তার বড়দের তাদের পক্ষে একবারে যে মাত্র বলে একবারে কেমন না কি হইবে তা জানি না। আমাদের ময়দানে যখন করবো আমার মালিক যখন জিজ্ঞেস করবে রহিমা খাতুন আমার কাছে কি নিয়ে আসছো যদি বলতে পারি মালিক জানি না তবে একটা কথা বলি আমি তোমার পক্ষের লোক তিনি বলছেন আমার জীবনে আমি ভোট দিচ্ছি ভালো করে কারণ ভোট তো আমরা সেই মারি ওটা তো সহজ জিনিস না। ভোট মানে সাক্ষী দেওয়া, ভোট মানে সহযোগিতা করা, ভোট মানে মতামত ব্যক্ত করা। কেউ আসবে ওই আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট তিনি গণতন্ত্রের থিওরি ছিল গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এখন বিএনপি কর্মীকে আদর্শ লালন করে তোমার কাছে তো মতামত চাইছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের প্রতিক্রিয়া তোমার সামনে মতামত চাইবে আল্লাহ রসুলের করতে চাই তুমি মতামত প্রকাশ করো। এর নাম হলো সিন, এর নাম হলো ভোট। ভোট দিয়ে কেউ গরিব হয় না, ধনী হয় না, কিন্তু ভোট দিয়ে ইমান দেওয়ার সম্ভাবনা থাকে। কত সহজ মনে করছে একটু লাল খাইছে মুড়ি খেয়ে 500 টাকা 1000 টাকা হয়ে গেছে সরকার মনে না করবে
এরা যত চুরি, যত চাঁদাবাজি, যত টাকা বিদেশে পাচা, আর যত খুন, যত খুন, যত আয়নাঘর জুলুম, এই প্রত্যেকটা একটা গুণার অংশ আপনার আমলনামায় জমা হবে। পাগলামি মনে করছেন মনে হয় না? মনে করছেন পাগলামি? শুনে রেখে কে মানবে তা জানি না। আমাদের ক্ষেত্রে রাখুন না, আর ভুল রেখে ভুল আর ভুল না হইলে সব হইলে খবর হয়ে যাবে। খবরে যদি কোনো দলাদলি নেই, খবরের পরিচয় দ্বারা সব নেই করি যদি অন্য করি ছেড়ে দেন এগুলো বাজার থেকে বলো সতর্ক অবস্থা কমাতে হবে। খবরও দিচ্ছি, তবে দুঃখ সহকারে একটা কথা বলিয়া যায়, এই 53 বছর স্বাধীনতা হলো বাংলাদেশ, এত লক্ষ লক্ষ মানুষ জীবন দেব, 54 বছর চলছে, এত বাংলাদেশে মুসলমান শতকরা 100-এর ভিতরে 92 জনের 100-র মধ্যে 92 এই মসজিদ মাদ্রাসার অবস্থা ঢাকা বাংলাদেশে বড় হয় মসজিদের নগরী, রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অবস্থা, কিন্তু এই 53 বছরে এই ইসলামী নীতি আদর্শটা প্রভাবিত এই সব কোন নামাজ, এই সব কোন হাজি গাজি, মালিকের কোন প্রয়োজন নাই। মালিকের প্রয়োজন হলো বন্ধা আমি বান্দি যেভাবে বলছি প্রতিটা ক্ষেত্রে এইভাবে চলছে কিনা, আমার হুকুম মানছে কিনা, এতটুকু দরকার। এই জন্য তো আল্লাহ রবিরা দোয়া করতো, বুজুর্গি কি নেই বুজুর্গি কি নেই হামকো জরুরত, আমার মালিক বেশি আমার দরকার নাই, মালিক সহায় করে তুমি তোমার আমাকে কবুল করো। देखते सूरज डूबी है हम लोगों के सामने, रोज महशर का जब है मुस्तफा की सामने। अल्लाह नबी की दावत दी है, दावत नाम हमारा शरीफ है, ऐसी बात है माता मुबारक के भीतर गई नहीं भूखे पड़ছিল, तो मुबारक दे हुए झूठे मुबारक के ছিল আখারে আল্লাহ আমাদের কি তোমার সামনে আল্লাহ কাকে ভাই বুঝলাম না, আমার মানে করবো নামাজটা করবে কেমন নাই তন্ত্র মন্ত্র সালেমদের সহযোগিতা করবো, নামাজ করবো ধোকাবাজি পাইছে যখন প্রত্যেক ভিতরে নামাজের ভিতরে করি আপনি ঠিক কইতেছেন আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু করে না করে মানে যারা তোমার ব্যবসা করে, যারা তোমার নাফরমানি করে, ওদের সহযোগিতায় আমি থাকবো না। আর করিয়ে টুরিয়ে ভেতরে এইবারে স্লোগান আমার নেতার চরিত্র ফুলের মতো নামাজ পড়ে না। মানুষ মানে খুন করে, চাঁদাবাজি করে, চুরি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, এইটার চরিত্র যদি আর ভুলের মতো, তাই তোমার বাড়ির পাশে কুত্তার চরিত্রটা কে মানবে কে মানবে না তা জানি না। আল্লাহ রহমতুল্লাহ ঘুমাই আছে যে ইসলাম কি জিনিস ওই বলিয়েছিল সেই হাদিসের ক্ষেত্রে মনে রাখবো, 1000 বছর বন্ধু কি করছে ও না ওদের নাফরমানির কারণে রব্বুল আলামিন কি বলছে জমিন উঠে বসে
কমপক্ষে 24 ঘন্টা বাড়িতে ইবাদতে বসবে, ইবাদতে লিপ্ত 24 ঘন্টা। দিনে রোজা আল্লাহ যাদের হাজিতে দিতে আল্লাহ ওরা ওইটা দিতে হবে ওইটা একটা পুরা ইবাদতে থাকে। ফেরেশতারা বলতেছে মালিক এই জমি দিকে তোমার এমন এক ঘন্টা এটা তো 24 ঘন্টা তোমার ইবাদতে লিপ্ত, তার ব্যাপারে কি করো? বলে ওকে সহ জমি উল্টে ধ্বংস করো, ওকে সহ জমি উল্টে ধ্বংস করো। মানে ব্যাপার তো কিছু বুঝলাম না। ফলে জমিনের ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত জালেম, এত কিছু চলছে, এই ব্যাপারে ওরা একদিন ঘোরা ওঠাতে হয় না, একদিন চিন্তাও হয় না। এই জন্য ওকে সহ জমিনকে ধ্বংস করো। এবার বোঝা লাগবে 38 দিন একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নির্ভেজাল স্বচ্ছ ঈমান যদি তোমার থাকে, অল্প আমল করবে না সত্যি রসুলের শব্দ যাত্রীরা আজকে দুনিয়ায় চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দিয়ে আমি পরিচয় আমি মুক্তি, আমি মহাপ্রেম, আর আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক ধনী, আমি অমুক বড় লোক, আমি অমুক বংশের অমুক শিক্ষিত। এই পরিচয় কয়েকদিন, এই কয়েকদিন দুনিয়া চোখ ধরুন খোলা থাকবে, চিন্তার চক্ষু টাকা মনকে বলা মন কোথায় করো আমার সরকার করো আমার পঞ্চের এখন তো আর কেউ আমার কাছে আসে আপনার বাচ্চাটাকে সারা যেতে পারি না। ওই আব্দুল্লাহ ছিল, যুবক খুব ভালো করেছিল, আমরা যাওয়ার পরে রাস্তাকে আসতো, আর পরের বছর যাওয়ার পরে দেখি আব্দুল্লাহ আসে না। আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ দুনিয়াতে অল্প বয়স, মরে লাশ নিয়ে ঘরের বারান্দা রাখবো, আড়াই বছরের বাচ্চাটা ডাকার পরে বাচ্চা ঘুরে পরে আপনার ঘুমায় কিছু করে মাত্র করে দুনিয়া 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 থেকে বিদায় হলো চেষ্টা করলে কথা মনে করে